নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি দুর্দান্ত স্বাদের পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। ঠিক কোন পদ্ধতিতে বানালে এই রেসিপিটা আপনারা একদম পারফেক্টলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপির মাধ্যমে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি পোলাও। চিংড়ি পোলাও বানানোর জন্য সবার প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে বাসমতি চাল। চালটাকে এবার 2-3 বার জল পাল্টে পাল্টে হালকা হাতে খুব ভালোভাবে ধুয়ে নেব। চাল ধুয়ে নেওয়া হয়ে গেলে আবারও এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে 30 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। এখানে আমি 500 গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে এবার আমি সামান্য একটু পরিমাণে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে অন্যদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে 30 সেকেন্ডের জন্য চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। এর থেকে বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর এর টেস্টটা একদমই ভালো আসবে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ফোড়ন। তার জন্য এখানে আমাদের লাগছে 1 চা চামচ পরিমাণে সাজিরে, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ। এবার এই সব কিছুকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নরম হয়ে আসা অবধি পেঁয়াজগুলোকে আমরা ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ। এবার পেঁয়াজের সাথেই এই কাজু কিশমিশটাকে একটু ভেজে নেব। মিনিট 2 সময় ধরে সবকিছু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে আমরা খুব ভালো করে কুক করে নেব। ঠিক এই স্টেজে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিনি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি থেকে ঠিক এইরকম ভাবে তেল ছাড়া শুরু করলে বুঝে নিতে হবে যে আমাদের দইটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি। এবারে গ্রেভির সাথে চালটাকে খুবই হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে চালগুলো ভেঙে না যায়। মিনিট 4-5 সময় ধরে এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিতে হবে। চাল ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেলের দুধ আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। এখানে আমি 300 গ্রাম অর্থাৎ 1.5 কাপ বাসমতি চালের ব্যবহার করেছিলাম। সেই অনুযায়ী এখানে আমি নারকেলের দুধ আর জল মিলিয়ে 600 ml অর্থাৎ 3 কাপ জলের ব্যবহার করলাম।
একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢেকে এটাকে আমি 8 থেকে 10 মিনিটের জন্য কুক করে নেব। একটা কাগজ দিয়ে ঢাকনার ছিদ্রটাকে এইভাবে বন্ধ করে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট পর জলটা এখানে বেশ অনেকটাই কমে এসেছে আর চালটাও আমাদের অনেকটাই কুক হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর হালকা হাতে এইভাবে সবকিছুকে একবার মিশিয়ে নেব, যাতে করে ওপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো ওপরে চলে যায়। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আবারও ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য কুক করে নেব। 7 থেকে 8 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তবে এখনই ঢাকনাটাকে আমরা সরাবো না, আরও মিনিট 15-20 সময়ের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমরা এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিংড়ি পোলাও। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন রাইসটা এখানে ঠিক কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।